ডেজার্ট খুব পছন্দ। আমরা এমনও হয় যে মেইন ফুড স্কিপ করে খালি ডেজার্ট খাই, হ্যাঁ। এরকম হয়। তো এরকম কোনো মানে মায়ের হাতের কোন ডেজার্টটা খুব পছন্দ? মা খুব সুন্দর পায়েস রান্না করে, পায়েসটা আমার এক্সেপশনাল হয়। আমি বলবো। জানি না অ্যাকচুয়ালি কি থাকে, কিন্তু মজাটা হয় অনেক। জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট অনুষ্ঠানে আমাদের সাথে আছে অভিনেতা দিব্যজ্যোতি। কথা হবে তার সাথে। কি অবস্থা দিব্য? ভালো, মোটামুটি ভালো। বেশ ভালো, অনেক অনেক বেশ। কাজ, মানে অনেক অনেক কাজ বলতে গেলে স্পেসিফিক ভালো ভালো কাজ। এবং আমি মনে করি যে এটা শুধু ভালো কাজ না, ওদের ইচ্ছেটাও আসলে ডিফারেন্ট। হ্যাঁ, ইচ্ছাটা আসলে অনেক, মাশাআল্লাহ। মানে সরি, আমি হয়তো ডিরেক্টলি বলছি, অনেকের ইচ্ছা থাকে জনপ্রিয় হওয়ার, আর আমি যতটুকু কাছ থেকে দেখেছি ওদের দুই ভাইকে, ওদের ইচ্ছে হচ্ছে ভালো অভিনেতা হওয়া। একদম। তো সেই জায়গা থেকে এই প্রক্রিয়াটা কিভাবে নিজেদের এত অল্প বয়সে গুছিয়ে নেওয়ার, কিভাবে কোন ভাবনা থেকে এই জার্নিটা শুরু করা? তোমাদের সাথে থাকতে থাকতে বা আমার সাথে থাকতে থাকতে এটা ইনবিল্ট মেবি হয়ে গেছে। এত এত মানুষের ভালোবাসা, এই সব কিছু কি একটু কোনো প্রেশার ফিল হয় না? এই কয়েকদিন ধরে একটা ফিলিংস কাজ করে ভেতরে, যে এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কি না। এটা একটা ফিল কাজ করে যে নিজেকে, এটা অবশ্য অনুপ্রেরণাও দেয় যে অবশ্যই। আমি নিজেকে ওরকম যোগ্য করে তুলি, যাতে তোমরা যে আমাকে ভালোটা বাসো, ওই ভালোবাসার যোগ্য আমি হয়ে উঠি। যে ছোটবেলা থেকেই পারিবারিক একটা শিল্প সংস্কৃতি চর্চার মধ্যে বড় হয়েছে, ঠিক পারিবারিক ভাবেই বাড়ির মানুষ, মানে যাদের হাতে বড় হয়েছে, বাবা মা, তারা খুব খেতে ভালোবাসেন এবং খুব ভালো রান্না করেন। নাই, খুশি আপা, তো খাবারের তো একটা বাড়িতে একটা বিশাল আয়োজনের, তাই না? সেটার গল্প শুনি। মাই সব রান্না করে সবসময়, তোমরা জানো। মার আমার বেশি পছন্দ খিচুড়ি রান্নাটা। এখন একটু বেশি জোর করেই করে, মানে এখন এত কিছু করার দরকার হয় না, কারণ আমরা কেউই অ্যাকচুয়ালি অত ফুডি না। কিন্তু সেই সাথে ডেজার্ট, না হয় খাবারটা কমে গেছে, ডেজার্টের ইয়েটাও কি কমে গেছে? কিন্তু আমি জানি না, যে ডেজার্ট মিষ্টি, মানে মিষ্টির জন্য তারা খুব পাগল। ডেজার্ট খুব পছন্দ। আমরা এমনও হয় যে মেইন ফুড স্কিপ করে খালি ডেজার্ট খাই, হ্যাঁ। এরকম হয়। তো এরকম কোনো মানে মায়ের হাতের কোন ডেজার্টটা খুব পছন্দ? মা খুব সুন্দর পায়েস রান্না করে, পায়েসটা আমার এক্সেপশনাল হয়। আমি বলবো। জানি না অ্যাকচুয়ালি কি থাকে, কিন্তু মজাটা হয় অনেক। বাইরে এরকম কোনো আছে যে রেস্টুরেন্টে গেলে এই ডেজার্টটা আমার খেতে হবে, বা চিজ কেক, চিজ কেক না? একটা ইমোশন, cheese তো বলে চোখের একটা তারা ইমোশন। চিজ কেক, টিরামিসু, এগুলো হচ্ছে ইমোশন। আচ্ছা, খুশি আপা তো তিরামিসুও বানায়। হ্যাঁ, ওই এই গত সপ্তাহেই টিরামিসু বানিয়েছিল, আমরা খেলাম। ঈদের সময় একটা ডেজার্ট আইটেম আছে যেটা খুব মানে কমন, সেটা কি বলতো? সেমাই। আমার খুব পছন্দ হচ্ছে দুধ সেমাই, মানে সেমাই আমার, মানে ওই যে বিভিন্ন মেমোরিজ বলতে গেলে, যেমন ওর পছন্দ লাচ্ছা সেমাই, আমার পছন্দ দুধ সেমাই। আমার লাচ্চা সেমাই। Yup. আমি বুঝলাম না, যাই হোক। আচ্ছা, যাই হোক, আমাদের গল্প বাদ দেই, আবার আমি দিব্যর এখানে ফিরে আসি। মানে সেমাই আমাদের তিনজনেরই পছন্দ, হ্যাঁ, কিন্তু দিব্য আজকে আসলে আমাদেরকে কি করে দেখাবে? তোমার দুধ সেমাই, নাইম ভাই আমার লাচ্চা সেমাই, তাই নতুন কিছু করি, জর্দা সেমাই করে থাকি। জর্দা সেমাই দারুণ একটা ডেজার্ট।